আসসালামু আলাইকুম। প্রিয় ডিজাইনার ভাইরা সবাই কেমন আছেন? আশা করি আমাদের ভালো আছেন। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা কিছু কিছু শিখতে পারতেছেন। তো আপনাদের কোনো কিছু জানা থাকলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন। ওই অনুযায়ী আপনাদেরকে দেখানো হবে। তো আসলে আমি যতটুকু জানি, যতটুকু পারি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এই চেষ্টা করবেন সবসময় ডিজাইন শেখার জন্য এবং সময় দেওয়া লাগবে। যত বেশি সময় দেবেন এত দ্রুত শিখতে পারবেন। তো আমরা গত গত ভিডিওর মধ্যে ফাইল ফাইল অপশন নিয়ে কথা বলছিলাম। তো আজকে কিছু এগুলো বেসিক, এগুলো কাজ করতে করতে আশা করি আপনাদের জানা হয়ে যাবে, কারণ এগুলো এত অপশন, ওগুলো অনেক সময় লাগবে। তো এই যেহেতু আমি পেন্ডিংয়ের কাজ করি, তো যেগুলো আমার দরকার হয় এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো আজকে দেখাবো কিছু এডিট অপশনের। তো এডিট অপশনের এখানে কাট মানে যেমন এই ডিজাইনটা এখন আছে, এটাকে আমি কাট করে ফেলবো। কাট করলে মানে এটা ডাইরেক্ট কাট হয়ে যাবে, আর কাট করে আমি যে কোনো নতুন ফাইলে নিতে পারবো। এটা হচ্ছে কাট মানে আমার এই ফাইলে এই ফাইলটা থাকবে না। আর আমি যদি কন্ট্রোল কপি করলে এখানে আমি পেস্ট করলে আমার এই ফাইলের মধ্যে আছে, আবার এই ফাইলের মধ্যেও থাকবে। আর পেস্ট তো বুঝছেন, কাট কপি যেটাই করেন এটা পেস্ট। কাট কপি যেটা করেন এটা পেস্ট, মানে আপনি যে এখানে পেস্ট করতে পারেন বা ওই একই ফাইলের পেস্ট করতে পারেন, যে কোনো গিয়ে এখানে পেস্ট করতে পারেন কাট বা কপির মাধ্যমে। তারপর আছে আপনার পেস্ট টু ফন্ট, এটা হচ্ছে ব্যাক, মানে এটা আমি কপি করে এফ মারলে এটা কপিটা উপরে উঠে যাবে, ডিজাইনটা উপরে। আর যদি আমি কপি করে যদি আপনার ব্যাক দিই তাহলে ডিজাইনটা নিচে পড়বে, বুঝছেন? এখন উপরে যাচ্ছে। তো এগুলো আসলে বুঝতে পারবেন। তারপর আপনার ফেস টু প্লেস আছে, এটাও সেম নিচে পড়ছে। তারপর এখানে ফেন টু রিপ্লেস, এগুলো কিছু ম্যাগাজিনের ক্ষেত্রে বা টাইপের ক্ষেত্রে কাজে লাগে, যেটা আপাতত এখন আপনাদের লাগবে না, এগুলো টাইপের ক্ষেত্রে লাগবে। তারপর আপনার এখানে এডিট কালার আছে, যেমন আমার কালারটা এখন 4 কালার, আমি এটাকে এক কালার করব। এখানে কনভার্ট টু গ্রে স্কেল দিলে এক কালার হয়ে যাবে। তারপর এটাকে দুই কালার করব, আমি অ্যাডজাস্ট কালার ব্যালেন্স দিয়ে সিওয়াইএমকে দিয়ে আমি এখানে কালার আর ইয়েলো ফেলে দেব। আমি জাস্ট সাইন ম্যাজেন্ডা রাখবো। তো এগুলো আসলে দুই কালার, এটা যখন যে কাজে লাগে। যেমন আমি এখানে ব্ল্যাক করে দিলাম। তো এখানে আর বাকি তেমন লাগবে না। তারপর অবজেক্টে আসে, এখানে কিছু লাগবে যেমন গ্রুপ, যেমন এই ডিজাইন দুটো এখন ভিন্ন ভিন্ন আছে, আমরা এটাকে এই দুটাকে ধরে এখানে গ্রুপ করে ফেলব। তাহলে আমি এই দুটাকে যেখানে নিই একসাথে যাবে। আনগ্রুপ করলে আবার অবজেক্টে গিয়ে আমরা আনগ্রুপ করে ফেলব। তারপর অবজেক্টে গিয়ে আবার এটাকে আমরা লক করে ফেলব। লক মানে লক হয়ে যাবে, এটা এখানে আর কাজ করা যাবে না। যেমন এটা কাজ করা যাচ্ছে, এটার মধ্যে কাজ করা যাচ্ছে না, এটা লক এগুলো আপনার ডিজাইন ক্ষেত্রে অনেক কাজে লাগে। আমরা আবার আনলক করলাম, আবার এটা কাজ করা যাচ্ছে। এটাকে এখন হাইড করব, লুকাই ফেলবো, এটাকে আমরা হাইড করে ফেলতেছি, এটাকে হাইড করতেছি। তো আমরা আবার এটাকে শো করতে পারি, এটা আমরা শো অল দিব। সবগুলো মানে যতগুলো হাইট, যেমন এটাকে রাখবা, বাকিগুলো হাইড করব। তাহলে এটাকে ধরে এখানে হাইড করে ফেললাম। এখানে আপনার শর্টকাট আছে, টুলস, শর্টকাটগুলো শিখে ফেলবেন। আমরা আবার শো অল করে ফেলতেছি। তো অবজেক্টে আরও এখানে এক্সপ্যান্ড, এইটাও আপনার প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগবে। তারপর এক্সপ্যান্ড, এটা কাজে লাগবে। ক্রপ ইমেজ, এটাও কাজে লাগবে। যেমন এখানে ইমেজ নাই, এই কারণে। যেমন আমি এখানে আনগ্রুপ করে ফিক্সেটটা নিলে তখন আপনার ক্রপ
অপশনটা আসবে যে ক্রপ ইমেজে, আমি এটাকে এখন কেটে ফেললাম। এটা আশা করি বুঝতে পারছেন। তারপর আপনার রেস্টেজ, যেমন এটা এখন এখানে কাজ করা যাচ্ছে, প্রত্যেকটা জিনিস কাজ করা যাচ্ছে। তো অনেক সময় এগুলো ডিজাইন বেশি ভারী হয়ে যায়, তো আমরা অনেক সময় ডিজাইনগুলোকে, যেমন এই ফিক্সারটা আমার এখানে বেশি ভারী, ডিজাইনটা ভেক্টরটা এটাকে আমি এক্সপ্যান্ড করে ফেলবো, রেস্টেজ করে ফেলবো, দিয়ে এখানে করে ফেললাম। এখন আমার ডিজাইনটা হালকা হয়ে গেছে। তো এগুলো অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। তো আসলে কাজ করতে করতে অনেক কিছু শিখে ফেলবেন, অনেক কিছু জানবেন। এখানে অনেক কাজ আছে, যেমন ফেতের মাঝে মধ্যে কাজ লাগে, জয়েন্টের, তারপর শেপ এগুলো তেমন লাগবে না। তারপর আপনার ক্যালিফিং মাস এটা লাগবে, ইমেজ টেস্ট লাগবে, ব্লেন্ড লাগবে। এটা ব্লেন্ড আপনাদের কিছু ভিডিওর মধ্যে দেখাইছিলাম, আগের ভিডিওগুলোর মধ্যে। তো এখানে আপনার ক্যালিফিং মাসটা আপনাদের কাজে লাগতে পারে, ওটা দেখাচ্ছি। এখানে দেখেন আমার এই বক্স, এখানে এই বক্স আর এই ফিক্সারটাকে আমি ক্যালিফিং মাস্ক করব, বক্সের ভিতরে নিয়ে আসবো, এটাকে ধরবো, ধরে এখানে অবজেক্টে গিয়ে আসসালামু আলাইকুম ক্যালিফিং মাস্ক করে ফেলবো। দেখছেন আমার বক্স হয়ে গেছে। তো আমি এখানে কালার দিলাম, আবার স্টক কালার দিয়ে হয়ে গেলাম। তো আমরা এখানে গ্রুপ বা ডিরেক্ট সিলেকশন ধরে ফিক্সারটা বক্সের ভিতরে নিয়ে আসলাম। তো ক্যালিফিং মাস্ক আমাদের প্রত্যেকটা কাজে লাগে। তারপর ইমেজ ট্রেস বলতে এটা একটা ফিক্সার, যেমন একটা ফিক্সারকে আমি ইমেজ ট্রেস বানাবো। ধরো আমরা একটা লোগো নিই, তাহলে সহজে বুঝতে পারবেন। তো দেখেন এটাকে নিলাম, এটা হচ্ছে একটা ফিক্সার। এখন এটা একটা ফিক্সার, এখানের মধ্যে আমি কালার চেঞ্জ করতে পারবো না, দেখছেন। তো এটা আমি কালার চেঞ্জ করার জন্য এখানে ইমেজ ট্রেসে গিয়ে লো কোয়ালিটি দিয়ে দিলাম, এটাকে এক্সপ্যান্ড দিলাম, আমি এটা ফেলে দিলাম। এখন এটাকে আমি কালার চেঞ্জ করতে পারবো, দেখছেন। এটা এখন আমি আকাশি কালার, লাল কালার, সবুজ কালার, ব্লু কালার দিতে পারবো। তো তারপর টাইপ এখানে টাইপের অপশন খুব কম কাজে লাগে, তবু কিছু দেখায়। টাইপ এখানে অপশনটা দেখায়। টাইপ এখানে দেখেন কিছু বড়, প্রথম অক্ষর বড়, পরগুলো ছোট। তো আমি টাইপ সবগুলো বড় করতে গেলে চেঞ্জ কেস এখানে অপশনগুলো আছে, আপনি কি চাচ্ছেন। যেমন আপনার এটা হচ্ছে সবগুলো লেটার, এটা হচ্ছে প্রথম অক্ষরগুলো বড় থাকবে, পরগুলো ছোট থাকবে। এটা হচ্ছে প্রথম অক্ষর বড় থাকবে, সবগুলো ছোট থাকবে। তো এটা আশা করি বুঝতে পারছেন। তবু আমি আবার দেখাচ্ছি। যেমন এটাকে এখন সবগুলো বড় হাতের হয়ে গেছে, এটা সবগুলো ছোট হাতের। তারপর এটা ছোট বড়, এটা প্রথম অক্ষর ছোট, বাকিগুলো ছোট। তো এখন এখানে টাইপ করা যাচ্ছে, যেটা আমরা টাইপ করব না, এটাকে আমরা কাজ করার জন্য ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। এখানে কাজ করা যাবে না। এখানে আমরা ভিন্ন দিয়ে কালার, এগুলো আস্তে আস্তে আপনারা শিখে যাবেন কোনটা কী কাজে লাগে। তো আশা করি আজ এতটুকু রইলো, বাকি কিছু সিলেক্ট ইফেক্ট এগুলো কিছু দেখাবো, ইনশাল্লাহ আপনার অনেক কাজে লাগবে। তো আশা করি আজকে কিছু শিখতে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ডিজাইন পাওয়ার জন্য, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।